বলেছিলে 14 সালের ভোটের সময় कि मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी, মানে বছরে 2 কোটি করে বেকারের কাজ দেব। আর সেই শুনে উনি বললেন, ও আমি কিছুতে কম আছি নাকি, হাম কিসি সে কম নেই, আমি বছরে 2 লাখ করে বেকারের কাজ দেব। নবান্নের 14 তলায় থাকায় আধুনিক নিরো রাজ্য পুড়ছে, মানুষের পেট জ্বলছে, কোথায় গেল তোমার বছরে 2 লক্ষ বেকারের কাজ? লাল বলে এবারের ভোটে আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে গেলাম, বিজেপি যদি ফিরে আসে, যার সম্ভাবনা কম, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্ত শক্তি এক জায়গায় জড়ো হচ্ছে, আবার এই জড়ো হওয়ার মাঝে 2-4টে আরএসএস এর এজেন্ট ছাড়া আছে। সেই এজেন্টগুলো যদি বিরোধীদের ঐক্যের মধ্যে থেকে সেই ঐক্যকে ফাটল ধরানোর ক্ষমতা থাকে, তাহলে আরএসএস বলে দেবে বিরোধীদের ঐক্যের মধ্যে যাও। আর যদি দেখা যায় বিরোধীদের ঐক্যকে ভাঙার কাজ করতে পারবে না, তাহলে বেরিয়ে চলে এসো। যদি আরএসএস বলে বেরিয়ে চলে আসবে। এটা আমরা আমাদের পার্টি পরিষ্কার করে বলেছি, বিজেপিকে আসতে দেওয়া যাবে না। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হবে। পশ্চিম বাংলার মাটিতে বিজেপিকে তৈরি করেছে, বিজেপিকে বাড়িয়েছে, বীজ পুঁতে, সার দিয়ে, জল দিয়ে, পাহারা দিয়ে লালন করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা মনে করে দেখুন, তৃণমূলের যখন প্রথম জন্ম হলো কংগ্রেস থেকে বেরিয়ে, জ্যোতিবাবু দুটো কথা বলতেন, কংগ্রেসের মধ্যে থাকা আরো অনেক বেশি প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক এবং জনবিরোধী, বাম বিরোধী অংশটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আর একটা কথা জ্যোতিবাবু বলতেন যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অপরাধ হলো বিজেপি পশ্চিম বাংলার মাটি চিনত না, ওরা বিজেপিকে পশ্চিম বাংলায় ডেকে এনে পশ্চিম বাংলার রাস্তা চিনিয়েছে। আমি সেই খবরের কাগজের নাম করতে চাই না, একটা খবরের কাগজের হেডিং হয়েছিল, আমাদের ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় এখন মাঝে মাঝেই দেয়। দলটা তৈরি করবার পর উনি বলেছিলেন যে বিজেপিকে সামনে রেখে আমি লড়িয়ে দেব। ওনার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় উনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিজেপির সঙ্গে থেকেছেন। যেমন এখন মুখে বিজেপি বিরোধিতা করার কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে বাড়ানোতে তৃণমূলের 16 আনা হাত আছে। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 16 আনা হাত আছে। পশ্চিমবাংলার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ খেটে খাওয়া মানুষের রুটি রুচির যে কথাগুলো, সেই কথাগুলোকে ভুলিয়ে দিয়ে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, অঞ্চলের নামে রাজ্যের মানুষের মনকে ভাগ করে দিয়ে ওরা বিজেপি আর আরএসএস এর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে, খেলার মাঠ তৈরি করে দিয়েছে। সারা দেশে বিজেপিকে হারাতে হবে। আর পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুটোকে একসঙ্গে হারাতে হবে। 18 সালের পঞ্চায়েতের ভোটে অনেক মানুষ মনে করেছিলেন তৃণমূলটা তো খুব খারাপ, বামপন্থীদের তো এখনো তো জোর নেই, তাই তৃণমূলকে হারাতে গেলে এখন একটু বিজেপি আনতে হবে। ঘরে ঘরে প্রচার করেছিল আগে রাম পরে বাম। অনেক মানুষ মনে করেছিলেন ঠিকই আছে, তৃণমূলকে হারাতে হবে, এখন বিজেপিকে নিয়ে এসো। 19 সালে লোকসভা ভোট, 5 বছর আগে লোকসভা ভোটে সেই একই কথা চললো গায়ে গায়ে, শহরে শহরে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের গরিব পাড়াতে গিয়ে কানে বিষ ঢালা হলো। নতুন নতুন লোক চলে এলো, যাকে কেউ কোনোদিন দেখেনি, রাজনীতি করতে দেখেনি। বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে কেউ সাধুর পোশাক করে, কেউ সাধারণ চাষির পোশাক করে পাড়ায় পাড়ায় রয়ে গেল। সবকটা আরএসএস এর লোক মানুষের কানে বিষ ঢালতে শুরু করলো, হিন্দু মুসলমানের ঘৃণা তৈরি করতে শুরু করলো, আর বললো গতবারের লোকসভা ভোটে তৃণমূলটা খুব খারাপ, ওটা যদি আটকাতে হয় সিপিএম ভালো, কিন্তু ওদের এখন জোর নেই, বিজেপিকে ভোট দাও। সরল মানুষ, খেটে খাওয়া মানুষ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে চলে যায়, কলে চলে যায়, বাগানে চলে যায়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর আবার ঘরে ফেরে, যার যেমন ঘর আছে, খেয়ে দিয়ে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়ে, আবার পরদিন ভোরবেলায় উঠবে। সেই সরলমতি মানুষের কানে গিয়ে বললো যে তাই তো এখন বিজেপি আনো, এখন সিপিএম নেই, তৃণমূল খুব খারাপ। মানুষ মনে করলো সত্যি তো তাই নেই, কারণ টিভিতে তাই বলছে, কাগজে তাই বলছে, সাধুর পোশাক পরে এই লোকটা এসছে, এটি আর খারাপ লোক হবে? যোগী আদিত্যনাথের পোশাকও কিন্তু গেরুয়া।
আমাদের জাতীয় পতাকার প্রথম রংটা হলো গেরুয়া, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া পোশাককে ব্যবহার করে যারা ধর্মের নামে মানুষের মধ্যে ভাগ করছে, রাজনীতি করছে, তারা গেরুয়া রংটাকে বাজারে বিক্রি করছে নিজেদের স্বার্থের জন্য। গেরুয়া রংটার অমর্যাদা করছে, গেরুয়া রঙের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিছু গেরুয়া লোক চলে এলো, কাপড় জামা পরে, মানুষ বিশ্বাস করলো। 19 সালে লোকসভায় ভোট দিল, 21 সালে বিধানসভা ভোট। সেই একই লোক মার্কেট সার্ভে করে দেখলো বাজারটা বড় হতে পারে, বিজেপি জিতবে না। বামপন্থীরা যদি সামনে চলে আসে, বাম সহযোগীরা যদি সামনে চলে আসে, তাহলে বিপদ হবে। আরএসএস খোলাখুলি বলল বিজেপি জিতলে খুব ভালো, কিন্তু না জিতলে আপত্তি নেই, তৃণমূল থাকে থাকুক, লাল ঝান্ডা যেন ফিরে না আসে। কারণ লাল ঝান্ডা ফিরে এলে বলবে হিন্দু মুসলমানের নামে ভোট করা যাবে না। লাল ঝান্ডা ফিরে এলে বলবে ধর্ম বিশ্বাসী হিন্দু যাবে মন্দিরে, মুসলমান যাবে মসজিদে, খ্রিস্টান যাবে চার্চে। ধর্মের নাম করে তুমি কারো রাস্তা আটকাতে পারবে না। লাল ঝান্ডা থাকলে এই কথাগুলো বলবে। লাল ঝান্ডা থাকলে বলবে কেন চা বাগান বন্ধ আছে, কেন বাগানের শ্রমিকেরা মজুরি পায় না। লাল ঝান্ডা থাকলে বলবে কেন কৃষকের জমি লুট হচ্ছে। লাল ঝান্ডা থাকলে বলবে কেন কৃষক ফসলের দাম পায় না। লাল ঝান্ডা থাকলে বলবে যে তুমি তো ভোটের সময় বলেছিলে, 14 সালের ভোটের সময়, कि मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी, মানে বছরে 2 কোটি করে বেকারের কাজ দেব। আর সেই শুনে উনি বললেন ও আমি কিছুতে কম আছি নাকি, হাম কিসি সে কম নেই, আমি বছরে 2 লাখ করে বেকারের কাজ দেব। লাল ঝান্ডা থাকলে বলবে, প্রধানমন্ত্রীকে বলবে ও হে জুমলাবাজ প্রধানমন্ত্রী, ও হে নাটকবাজ প্রধানমন্ত্রী, ও হে ধর্মের নাম করে বিধর্মী প্রধানমন্ত্রী, কোথায় গেল বছরে তোমার 2 কোটি করে বেকারের কাজ? ভারতবর্ষে বেকার সংখ্যা একেবারে সমুদ্রের সুনামির মতো বেড়ে যাচ্ছে। লাল ঝান্ডা থাকলে বলবে ওহে নবান্নের 14 তলায় থাকায় আধুনিক নীল রাজ্য পুড়ছে, মানুষের পেট জ্বলছে, কোথায় গেল তোমার বছরে 2 লক্ষ বেকারের কাজ? লাল ঝান্ডা থাকলে বলবে পঞ্চায়েতে টাকা মারা যাবে না। লাল ঝান্ডা থাকলে বলবে 100 দিনের মজুরি দিতে হবে। লাল ঝান্ডা থাকলে বলবে আবাস যোজনায় দুর্নীতি করা চলবে না। লাল ঝান্ডা থাকলে বলবে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান আর কাউন্সিলররা ছিল আঙুল, লুট করে হয়ে গেছে কলা গাছ, তাদের বিরুদ্ধে লড়াই হবে। তাই তৃণমূল থাকলে থাকুক, আপত্তি নেই। তৃণমূল থাকলে রাম রহিমে ভাগ করে দেওয়া সহজ। তৃণমূল থাকলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করা সহজ। তৃণমূল থাকলে রাজবংশী, কামতাপুর, কি বলে নেপালি, ভাটিয়া সাধারণ মানুষ ভাগ করা সহজ। তৃণমূল থাকলে বামুন মুচি কায়ে ভাগ করা সহজ। তৃণমূল থাকলে ছেলে মেয়ে ভাগ করা সহজ। তৃণমূল থাকলে হিন্দু মুসলমান করা সহজ। তৃণমূল থাকলে বাঙালি বিহারি করা সহজ। আর এইগুলো যদি করা যায় তাহলে আরএসএস এর সর্বনাশ হবে না। আরএসএস এর পৌষ মাস সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ঐক্যের সর্বনাশ হবে। সেই জন্য ওরা বলেছিল যেন না আসে বাম, না লাল ঝান্ডা ওড়ে। পৃথিবীর ইতিহাসে যারা যখন শাসক থাকে তারা তখন এ কথা বলে। তারা ভাবে তপ্তে যখন আছি আমার ইচ্ছে সূর্য উঠবে, আমার ইচ্ছেই মেঘ হবে, আমার ইচ্ছেতেই বৃষ্টি হবে, আমার ইচ্ছেতেই চাঁদনি রাতের চন্দ্রমা চারদিকে ছেয়ে যাবে। ওরা জানে না প্রকৃতিতে কতগুলো নিয়ম আছে, মানুষের সমাজে কতগুলো নিয়ম আছে। কখনো কখনো মানুষ তার অভিজ্ঞতায় চোখের সামনে যেটাকে দেখে সেটাকেই মনে করে সঠিক। কখনো কখনো মরীচিকাকেও মানুষ সত্যি বলে মনে করে, কিন্তু মানুষ তার অভিজ্ঞতায় একটা সময় পর বোঝে তৃণমূল বিজেপির ঝগড়ার এই মরীচিকা আসলে সত্যি নয়, এদের মধ্যে সেটিং আছে। তৃণমূল বিজেপির ঝগড়া আসলে হলো নকল ঝগড়া। ওই যাত্রা দলের রাম রহিমের যুদ্ধের মতো গ্রিন রুমে যারা একসঙ্গে বসে বিড়ি টানে, এদের মধ্যে ঐক্য আছে। বাগিচার শ্রমিকদেরকে ভাগ করার জন্য ওরা এক, কৃষককে ভাগ করার জন্য এক, বেকার যুবক যুবতীদেরকে ভাগ করার জন্য এক, মানুষকে ভাগ করার জন্য এক, পঞ্চায়েতের ক্ষমতাকে কেড়ে নেওয়ার প্রশ্নে এরা সবাই এক, দেশের গণতন্ত্রকে ভাঙার জন্য এরা এক, সুপ্রিম কোর্টকে ধ্বংস করার জন্য এরা এক, পার্লামেন্টকে ধ্বংস করার জন্য এরা এক, বিধানসভাকে ধ্বংস করার জন্য এরা এক।